তাহিরি হুজুর বলছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঠিক আছে, আজকে রাতের বেলা যে সূরা ইনফিতার শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله যেই মা সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআনের তাসির পড়ে সন্তানের উপরে। আর আমার দেশের মা পেটের মধ্যে সন্তান রেখে যখন স্টার জলসা দিকে সময় পাস করে, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কাতুন্দ কি দো কাতুন্দ কাতুন। এরপরে ক হুজুর কাতুন না দিলে ভাত খায় না, ভাত খায় না, না ভাত খায় না। এটারে ছোটবেলা কার্টুন দিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা মোবাইলের এমন ফাংশন বুঝে আমরা নিজেরও বুঝি না। কেমনে পাসওয়ার্ডটা দেই এইটাও হাতে শিক্ষালা। আরে ফাকনা রে ফাকনা মাইরা নাই সিরি। তাইলে গাছ ভালো ফল ভালো। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। মা কেন এত দামি জানে না, সাউন্ডটা তুলে দাও। মা কেন এত দামি জানে না সকলে বলো, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হাজার সওয়াব মিলে, মকবুল হাজার। হে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। মাটার মতন নিঃস্বার্থ দোয়া তোর লাগে কেউ করবে না। দুনিয়ার সবাই তোরে ভালোবাসবে স্বার্থ নিয়া, আর মা বাবা তোরে নিঃস্বার্থে ভালোবাসবে। ওই আব্বা আমার নাই, বুকটা ফাইটা যায় কেমনে কথা কইতাম। ওই আব্বা অন্ধকার কবরে আছে রে। ভূমিষ্ঠ হওয়ার পর ওই মার ডাক দিয়া কয়, এই উড়স না, তুই বেহুশ হয়ে গেছিস, মাথার মধ্যে পানি দে, মাথায় পানি দে। কিন্তু সকিনা ওই বাচ্চার মা কথা কয় না। একটু পরে আবার দেখে যেন বেহুশ হয়ে পড়ে রয়েছে, কথা কয় না। ডাক্তার আনতে গেছে, আইনা দেখে স্যালাইন দিছে, স্যালাইন চলে না। হাতের মধ্যে ধরছে, শিরা লড়ে না। দেখা যায় অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বয়স এই ব্যথার যন্ত্রণা
কষ্ট সহ্য করতে পারে না, অনেক মা দুনিয়া থেকে চইলা যায়। এই জন্যই তো আমার নবী তাদের মর্যাদা কেমন বাড়াইছে জানোনি? আমার নবী বলেছেন যে এই মহিলাটা ডেলিভারিতে মারা যায়, বাচ্চা প্রসব হওয়ার সময় যেই বাচ্চার মা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহব্বতে প্রাঞ্জল ভাষায় নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ব। দরুদ এমন একটি ইবাদত যা পড়লে আল্লাহ পাক আমাদের আমল নামায় 10টি নেকি দান করেন। শুধু তাই নয়, নবীর উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আমাদের আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। দরুদ শরীফ এমন একটি বরকতপূর্ণ কাজ, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার পুলসিরাতের অন্ধকার দূর করে তার জন্য পুলসিরাতের রাস্তাকে আলোকিত করে দেন। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এই দরুদ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়া না হয়। যে এমন একটি
বরকতপূর্ণ কাজ আপনারা এখন করেছেন, যা শুনে আমি অত্যন্ত আশাহত হয়েছি। নবীর উপরে দরুদ শরীফ পড়বে নবীর উম্মতেরা। আওয়াজ কি জোরে হবে না আস্তে হবে? গায়ের জোরে নয়, প্রেমের জোরে পড়ুন। মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ পাক কোরআনে মুনাফিককে দরুদ পড়তে বলে নাই, কাফেরকে দরুদ পড়তে বলে নাই, মুশরিককে দরুদ পড়তে বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা আই তাকরিমা, সম্মানের সাথে নবীকে সালাম দাও। তা আপনারা যে দরুদ শরীফ পড়বেন এতে কোনো আপত্তি আছে? আল্লাহ নামাজ ফরজ করেছেন, নিজে কি নামাজ পড়ে? কথা কথা, আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, নিজে রোজা রাখে। হজ ফরজ করেছেন, নিজে হজ করে। যাকাত ফরজ করেছেন, যাকাত দেয়। আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ কোন ইবাদত নিজে করে না, কিন্তু একটা কাজ আল্লাহ নিজে করছে, ফেরেশতাদেরকে করতে বলছে, আবার ঈমানদারও করতে বলছে। এটা হলো নবীর দুরূদ। এই দুরূদ দিয়েও আমরার মধ্যে বহুত বেজাল আছে না নাই? এই দুরূদ ফরন যাব, এই দুরূদ ফরন যাইতো না, তামসা। এমনে সালাম দেন যাইতো না, হেমনে সালাম দেন যাইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিন্তা না। নামাজের ভিতরে এমপি সাহেবরে সালাম দিলে নামাজ ডিসমিস, মন্ত্রীরে সালাম দিলে নামাজ ডিসমিস, এমপিরে সালাম দিলে নামাজ ডিসমিস। ডিসমিস কি তা বুঝেননি? বাতিল। আর নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে আমার ওয়াজটা বোঝার চেষ্টা করেন না, সবচেয়ে বড় সমস্যা। আপনারা মনে করেন যে তাহিরি আর কি কইব, এর পুঁজি আছে, গুদ্দুরা কইব কি? আমি আমার বাপের কথা বলি না, আমার নিজের কথা বলি না, আমার দাদার কথা বলি না, আমি আমার নবীর কথা বলি। নবীর বিরুদ্ধে কথা কইবা, তুমি কে তোমাকে চিনার টাইম আমার নাই। এই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কইবা, তোমার মন ব্যক্তির পজিশন কি সেটা আমার দেখার টাইম নাই। ইসলামের বিরুদ্ধে কথা কইবা, টাইম নাই। একটা কথাই বলছি, একদিন যেহেতু মরে যাব, লড়ে যাব, ঠিক কিনা বলেন? আরে নবীর উপরে স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে, আর আল্লাহর বান্দারা আপনারা আজকে এই মোহাম্মদী ইসলামী একাডেমি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাহফিল, গোরাখাল মৌলভীবাজারের মানুষের দুরূদের আওয়াজ শুনলে আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমার নিজের জীবনে চিন্তা করতেছি যে জীবনে যেতে পারুন কিনা। দুরূদের আওয়াজ শোনা যায় ভালো, নবী শান শুনলে যে ময়দানের জজবা দেখা যায়, আমরা সেখানে আশার আলো দেখতে পাই। আমি দুরূদ পড়ি, হেরা ফর্দা টানাটানি করে। আশ্চর্য বেটাই তোরা। এখন ঠিক আছে নি? সভাপতি নিজে উঠিয়া তোমরা পর্দাটা ঠিক করতে বললো। একটু ম্যাচ মানে কমন সেন্সও তো আসা দরকার যে আমি কাজটা করতেছি, দুরূদের কাজ। এখানে হুরাহুরি হুরাহুরি হুরাহুরি, এখন একটা কাজ করো। আর কি আওয়াজ হবে এদিক দিয়ে? হবে? এখানের আওয়াজটা আমার কানে প্রথম আসবে, এরপরে পিছনে আওয়াজটা আসবে। এই জায়গায় যদি ব্যাঘাত সৃষ্টি হয়, আমার ওয়াজে ব্যাঘাত সৃষ্টি হবে। এই জন্য আপনাকে আমার অ্যামাজিং ফিগার, তরুণ যোদ্ধা, মারহাবা কর, খুব ভালো লাগছে। আপনাদেরকে ইশারা দিছে কেন? যে আমি যে এখানে শুরু করছি এখানে প্রবলেম হচ্ছে, এই জন্য আপনারা একটু কথা বলবেন না।
আমি যতটুকু আমি হঠাৎ করে প্রোগ্রামটা দিয়েছি, দেশের পরিস্থিতি আপনি জানেন, এরপরে গোরাখালের মানুষ যে মাহফিলটা করতেছেন, এটা আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবানি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, যারা ভ্যাকসিন বা টিকা নেন নাই, আপনারা টিকাটা নিয়ে নিয়েন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি, সরকারকে সহযোগিতা করতেছি যে আপনারা মাস্ক নিয়ে চলবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই করোনা কিন্তু এমনি আইসে না, এই করোনা আমরা ডাইকে আনছি উপেনে গোপনে, উপেনে গোপনে। পাবলিক এমন অত্যাচার শুরু করছে, বাপরি বাপ, এক এক ক্ষমতাধর রাষ্ট্রগুলো হুট করে বিশাল বড় এক ক্ষেপণা চোরাই দেয়। দেখ আমার দেশের ভাবার কত, এই দেশ খাইলাম, মুসলমান সব শেষ করে এলাম, এই দেশ খাইয়া ফেলাম, ওই দেশ খাইয়া ফেলাম। আল্লাহ করোনা দিয়া সব পাওয়ার ম্যান রে জিরো ম্যান বানাই দিছে। আল্লাহ পারেনি? স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদে থাকো। এমন গজব আবার আইতাছে, কবে বাইরে থাকো নিরাপদ থাকো। ঘরের থেকে বাড়ি করে দিব, এখনো সময় আছে। মুসলমান সোজা হয়ে যাও, জীবন দিও কিন্তু ঈমান দিও না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, এই কথাগুলো মহব্বতের সাথে শোনার চেষ্টা করবেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ মাস্ক পরে চলবেন, দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘন ঘন হাত ধুতে করবেন। আর বুঝেনি তো আপনারা, ঘন ঘন হাত ধুতে করবেন মানে কি, 5 ওয়াক্তের নামাজ পড়লেই তো শব্দ হয়ে যায়। কথা কোন ঠিক নেই? 1450 বছর আগের নবীর সিলেবাস কাজে লাগছিনি? এরপরে বোঝার দরকার আছে। সারা জীবন গরুর মুখের মধ্যে হুফা লাগাইছি, গরুর মুখ, হ্যাঁ, আর হর মানুষের মুখ। আল্লাহ কয় পর্দা করতে না, পুরুষ মহিলার তো গরম গরম, পুরুষের গরম, পর্দা করতে না। হ্যাঁ, এইটাই তো হিডা, হিডাই তো হিডা, ঠিক কিনা বলেন? রাগ করবেন না আমার সাথে। তাহির এই যে শুরু হয়েছে না, পর্দা সিরালা, আশ্চর্য পাগল। এই তোমরা ছেলেরা কোথায়? মুন্না কই? তোমরা বুঝতে হবে, এখানের কুয়াশা যদি আমার কানে আসে আমার ঠান্ডা লাগবে। অন্তত এই জিনিসটা আমি বুঝাতে পারলাম না। এরা উপরে সিরাই বিরা ভাবনাইলি দিয়েছে। তোমরা এদিকে যাও, এদিকে আসো, এদিকে আসো। যাই হোক, উপরটা থাক, নিচেরটা কোনো, উপরটা ধরে কেন? ধরে নিল, ধরে নিল। এখন কি দরুদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে বাবা? তাহলে আপনারা মহব্বতে দরুদ পড়েন। আর আমি যে কথাগুলো বলছি এগুলো ওয়াজের অংশ না, অংশ, অনেক দামি কথা কিন্তু এগুলো। জোহার আল ফাসাদ মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানে আপনি দেখতেছেন গজব হইতাছে, এগুলো সব আমার হাতের কামাই। গরুর খোফা মানুষের মুখে কেমন লাগে? ঘরে থাকো নিরাপদ থাকো। এক মুরব্বীর জিজ্ঞাসি বয়স কত? 95 বছর। আপনার 95 বছরের জীবনে কোনোদিন দেখছেন নি এমন মহামারী আইছে? আমার বাপও দেখছে না। তাইলে অপেক্ষা করে আবার এমন গজব আইতাছে, তোমার 14 গোষ্ঠী দেখছে না। এখন কইতাছে ঘরে থাকো নিরাপদ থাকো, একদিন পরে আবার এমন মহামারী আইব, কবে ঘরে থাকলে রোগ হইব, বাইরে থাকো নিরাপদ থাকো, সব মিলে ঘরের থেকে বিলো বাড়াই দিব। আসতে পারিনি, পারিনি, পারিনি। আরে পাগলা। যাক, এখন দুরুদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? মহব্বতে করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मरहबा
سيدنا গভীর মনোযোগ ও মৌলভী বাজারের গোরাখালাল ইনসিজাম নাকি জামি মসজিদ মাঠে আয়োজিত মুহূর্তে কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, প্রধান মেহমান মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান, আমার পূর্বে বক্তব্য রেখেছেন আলহাজ আল্লামা নজরুল ইসলাম মুহাদ্দিস সাহেব, মাওলানা মুহিবুর রহমান মুহাদ্দিস সাহেব, মৌলভীবাজার টাউন হল কামিল মাদ্রাসা, বক্তব্য রেখেছেন মাওলানা শাহ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, মাওলানা আব্দুল বারি সালেহ সাহেব, মৌলভী নুরুল আমিন জাহাদি সাহেব সহ মুহাম্মদিয়ান ইসলামী একাডেমি সমাজ কল্যাণ সংস্থা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন আমার স্নেহাস্পদ মুন্নার মাধ্যমে এই মাহফিলটা গ্রহণ করে আমি এসেছি। গতবার গুরুত্বপূর্ণ সমস্যার কারণে আমি মাহফিলে আসতে পারি নাই, অনেক চেষ্টা করেছিলাম। এরপর আপনাদের মনে অনেক কষ্ট আছে, এই জন্য এবার আমি নিজের থেকে প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছি। শুধুমাত্র আপনাদের মহব্বতে আমি এসেছি। এই যুবকের দল জবানটা খুলে কি শুকরিয়া তার আলহামদুলিল্লাহ বলবেন না? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোকে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা, নবীকে নবী বলে ডাকার ক্ষমতা, বাবাকে বাবা বলে ডাকার ক্ষমতা, আপনজনকে আপনজন বিভিন্ন ভাষায় ডাকা মত বিনিময় করার ক্ষমতা পৃথিবীর কেউ দেয় নাই। জবানটা খুলে বলুন কে দিয়েছে? এই জন্য আমার যুবক, সব কিছু দেওয়ার মালিককে। যার জবান নাই তার জিজ্ঞেস করো হুজুর কি আমার জিজ্ঞেস করবেন? যার জবান নাই তার জিজ্ঞেস করেন তোমার জবান থাকলে তুমি কি করতা? ওই জবান হারা মানুষটা ডাক দিয়া বলবে, তাহিরি হুজুর আমার যদি জবান থাকতো এই জবান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমার যদি জবান থাকতো এই জবান দিয়া আমি আমার আল্লাহর নামের জিকির করতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। যার চোখ নাই তার জিজ্ঞেস করেন, ও বন্ধু তোমার যদি চোখ থাকতো তুমি কি করতে? ওই চোখ খারা মানুষটা বলবে, তাহিরে হুজুর আমার যদি চোখ থাকতো এই চোখ দিয়ে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। আইরে আমার পাগল ও ঘোড়াখানের বন্ধু, যার পা নাই তার জিজ্ঞাসা করো তোমার পা থাকলে তুমি কি করতে? ওই পাহারা মানুষটা বলবে, হুজুর আমার যদি পা থাকতো ফজরের নামাজের টাইমে শীতের মধ্যে কম্বল মুড়াইয়া শুয়ে থাকতাম, আমার যদি পা থাকতো মসজিদ থেকে এইভাবে যখন ডাকটা মারতো, আসসালাতু খায়রুম মিনান আমি কম্বল ফালাইয়া দিতাম, আল্লাহর দেওয়া নিয়ামত পূর্ণ সেই পা দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া
আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি চলে যেতাম। সব হারা মানুষের মনের ভাষায় কথা বললাম, চক্ষুহীন মানুষের, চোখ হারা মানুষের ব্যথার কথা বললাম, জবান ছাড়া মানুষের জবানের মনের কথা বললাম, পাহারা মানুষের পায়ের কথা বললাম, মনের কথা বললাম। এখন আমি আপনারে প্রশ্ন করি, তোমার চোখ আসেনি? জোরে কোন? তাইলে কোরআন শরীফের দিকে তাকাও না, মায়ের চেহারা দিকে তাকাও না। যদি আমি ব্যবস্থা গ্রহণ করি এই মুহূর্তে, ও ভাই তুমি রাতের বেলা কতটুকু সময় তোমার মায়ের চেহারা দিকে তাকাও? কই হুজুর গড়ে 2 মিনিট, গড়ে 2 মিনিট, অথবা বেশি হইলে 10 মিনিট। যদি জিজ্ঞেস করি প্রতিদিন সকালে কতক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করো? কই 1 মিনিটও না, 1 মিনিটও। এখন যদি বলি সবচেয়ে বেশি মনোযোগী তুমি কোথায়? আমি সবচাইতে বেশি মনোযোগী আমার মোবাইলের ভিতরে। এই গজব ঢোকার সাথে সাথেই মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, তাকওয়া নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক না বেঠি? কোথায় আছি আমরা? কিসের তোমাকে ভিন্ন দিকে ডাইভার্ট করলে? একমাত্র মোবাইল। ঠিক কিনা গণ? আজকে রাতের বেলা অনেক রাত্রে আপনি মোবাইল চালাইছেন। রাত্রে মোবাইল চালাবেন এই জন্য বিকাল বেলা সন্ধ্যার পরে মোবাইলটা 10টা পর্যন্ত চার্জ দিয়ে রাখেন। 10টার পরে ব্রিজের উপরে মোবাইল, পার্কে পার্কে মোবাইল, বাড়িঘরের পুকুর পারে মোবাইল। ও বন্ধু, ঘরে শুয়ে গেল মোবাইল। এখন যদি বলি মোবাইল দিয়ে তুমি কি করো? ও হুজুর মোবাইল দিয়ে আমি ফ্রি ফায়ার গেমস খেলি। যদি বলি মোবাইল দিয়ে তুমি কি করো? তাই আমি পাবজি গেমস খেলি। যদি বলি মোবাইল দিয়ে কি করো? তাই ফেসবুকে মেসেঞ্জারে বন্ধুর লগে চ্যাট করি। যদি বলি মোবাইল দিয়ে কি করো? মোবাইল দিয়ে অশালীন ভিডিও আমি দেখি। এখন প্রশ্ন করি যুবক, এতদিন তো তুমি ইচ্ছে মতো যা দেখার দেখছো, আজকে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে একটা কথা বলতে চাই, রাখবেন নি? শুধু একটা রাত শুধুমাত্র ইউটিউবের মধ্যে গিয়া সূরা ইয়াসিনটা চার্জ দিবেন, সূরা আর রহমানটা চার্জ দিবেন, আর শুধুমাত্র নিয়ত করবেন আমি 5টা মিনিট কোরআন তেলাওয়াতটা শুনবো। আল্লাহর কসম করে বলি 5 মিনিট শুনলে 10 মিনিট শুনতে মনে চাইবে। ঠিক কিনা বলেন? আজকে দিকে চেষ্টা করুন। তাহির হুজুর বলছে কি? হারে তাহিরি হুজুর বলছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঠিক আছে, আজকে রাতের বেলা যে সূরা ইনফিতার শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله Only 3 minutes শুনবেন, only 5 minutes শুনবেন। যুবক তোকেই বলছে আল্লাহর কসম, যুগে যুগে মত পাথর শিমারের মতন দিল নিয়া নবীরে মারতে গেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ওই কাফেররা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কথা কি সত্য? কোরআন তেলাওয়াত শুনলে কি দিল নরম হয়? নরম হয়। এই তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কোরআন হাসরের মাঠে আপনার জন্য দাঁড়িয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত যারা করবে, এই কোরআন একদিন ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ ওরা যাচ্ছে কোথায়? দুজখে। আল্লাহ এত নিজের ঘুম হারাম কইরা তোমার লাউহে মাহফুজের কোরআন পড়ছিল, আল্লাহ একটু দয়া কইরা তার একটু সুপারিশ, আমি একটু সুপারিশ করতেছি, এই আমার কোরআনের খাতিরে কি তারে মাফ করা যায় না? হ্যাঁ, এভাবেই বলবে কোরআন, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, তার জন্য সুপারিশ করছি। তার চোখ আমাকে তেলাওয়াত করেছে, এই চোখে কেমনে জাহান্নামের আগুন ধরবে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই কোরআন যা, তোর উসিলায় তারা মাফ করে দিলাম। এই কোরআনের সুপারিশে আপনি জান্নাতে চলে যাবেন। আজকে যেই ঘরের মানুষ কোরআন থেকে দূরে, সেই ঘরটা অন্ধকার। যেই হৃদয় কোরআন থেকে দূরে, সেই হৃদয়টা অন্ধকার। কথা কোন ঠিক কিনা? তোমরা কথা বলতেছো? তাহলে আমি দোয়া দিয়ে চলে যাই। আমি চেয়েছি যে একটু ডিপলি কথা বলবো তোমাদেরকে নিয়ে। আমার যুবক এখানে বেশি, এই জন্য যুবকদেরকে অ্যাট্রাকশন করে কথা বলছি। ফলো করো আমাকে একটু খেয়াল করো। এই কোরআন তেলাওয়াত আজকে থেকে ঘুমে যাওয়ার আগে কি শুনে ঘুমাবেন? কথা বলেন, কি শুনে ঘুমাবেন? কোরআন তেলাওয়াত। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন এইভাবে আমলটা করবেন, দেখবেন মোবাইলে বন্ধুর কাছে মেসেজ দিবেন দূরের কথা, এই কোরআন তেলাওয়াত শোনা মানে হলো আল্লাহর কাছে মহব্বতের মেসেজ পাঠিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? রাসূল বলতেছেন, তোমরা মনে করতেছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো তোমরা না, হ্যাঁ ঠিক আছে নামাজে কোরআন তেলাওয়াত করছো, ওকে, কিন্তু তোমরা মনে রেখো তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। কার সঙ্গে কথা বলতেছি? আল্লাহর সঙ্গে। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে আজকে থেকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। 2 হাত সোজা করলে কি কষ্ট হবে? হাত দিয়েছেন কে? আর হাত দিয়েছেন কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন কোন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের মায়া সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারি। আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে।
তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে তোলা হবে। ওই ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করা হবে। যে হিসাব গ্রহণ করবে তিনি আর কেউ নয়, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে গান তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার আমাদেরকে তিনি তার দিকে নিয়ে যাবেন। মনে করবেন না পানিতে ডুবে মারা গেছেন, লাশটা বিলীন হয়ে গেছে, আপনার কবর আযাব মাফ পেয়ে যাবেন। মনে কইরেন না আগুনে পুড়ে আপনার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মনে কইরেন না যে মুনকার নাকির তিনটা প্রশ্ন থেকে আপনি বাদ যাবেন। না 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 না, আমার নবী বলে পানিতে ডুবে যারা মারা যায়, মাছ পশু পাখিরা যদি তার লাশ ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে, তার দেহ যদি নাও পাওয়া যায়, ওই পানিটাই হবে তার জন্য কবর। ওই জায়গার মধ্যে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। কষ্ট করে এটা সমাজের অফিসার নয়, এটা সমাজের অভিশাপ। কথা বলুন। যদি ভালো লাগে ওয়াজে দাওয়াত করবেন, না হলে বাদ দেন। আমার ওই সন্তান দরকার নাই, আমি চাই ওই সন্তানটাই দামি, যেই সন্তান রুজি যাই করে মাকে নিয়ে গাছতলার নিচে শুটকির ভর্তা দিয়ে ভাত খায়। ঠিক কিনা বলেন? বাড়িতে যখন বুড়া মাছ আনে, ছোট মাছ আনলে ওই ছেলের বউ নাকে 5 বাঁকা কইরে ফেলায়। এগুলো বানাইবো কে? এগুলো রাঁধবে কে? তখন শাশুড়ি বুড়া বিড়িরা বয়া বয়া আস্তে 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 মাছটিরে বাসে বাচ্চা রান্না করে। তুমি জানো না গো মা, তুমি মনে করতেছো পুকুরের বড় বড় মাছ খাইলি বুঝি তোমার মেধা শক্তি বেড়ে যাবে। না, মুরব্বী বাবা ভালো করে জানে ছোট মাছ খাইলে এটার ভিতরে চোখের জ্যোতি বাড়ে, মেধা বাড়ে। আর যখনই তোমরা চলে গেছো ফরমালিনের দিকে আর কি কই এগুলারে হাইব্রিডের দিকে চলে গেছো, তখনই মনে করলা যে শেষ, মেধা শক্তি হারিয়ে গেছে, মাথা গোবর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে সেই বাপরে, সেই শাশুড়িকে বলা হয় কৃপণ। কৃপণ কয় 10টার পরে ঘুম থেকে উঠে, আর ওই ঘরের সন্তান বুঝি আল্লাহর ওলি হয়ে যাবো গা। দেখো না আমাদের আগের মা পেটের মধ্যে বাচ্চা থইয়াও মরিচ বাড়ছে, বাচ্চার কোনো সমস্যা হয় নাই, দৌড়াইয়া সিজারে নন লাগে নাই, 7টা 8টা 12টা পর্যন্ত বাচ্চা প্রসব করছে। এখনো ওই মা চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করে। আর তোর বাচ্চা 2 দিন পরে হইলি কস চোখের পাওয়ার কমে গেছে। কমবে না কেন? তুই বাচ্চারে ছোটবেলা দুধ খাওয়াইতেছস এমনি, আর এই দিক দিয়ে মোবাইল টিপতেছস। ফুলা ছোটবেলা থাকতে এমনি ছায়া রইছে। তোমাদের আওয়াজ শুনে আমি ভয় পাইতেছি। সঠিক কিনা বলো? রাগ করে লাভ কি? হক কথা বলতে মন না, রাগ করিস না। আমি আমার মতো সামাজিক ওয়াজ করতেছি, তোমরা যদি বলছো এই ওয়াজ বাদ দাও, কামদের বাদ দাও। আমি আমি একটা ঘটনা কইয়া যাবো গা, সিলে মিলে শেষ হয়ে যাবো গা। একটা ঘটনা বললে 2 দিন একটু পরে ঘুরে যাবো গা। আর এই কথাগুলো বাড়ির থেকে যারা শুনবো, অনলাইনে যারা শুনবো, নিজেরা না মানলো কইব কথা তো ঠিক হই। কথা বলেন ঠিক কিনা কোন? আরেক ঘটনা কয়ে লাভ কি? গরই তো ঘটনার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? সারা রাত শাশুড়ি যদি খায়া লাও না গো মা, এবার তো রাত্র হয়েছে, তো শাশুড়ি কি তো আম্বো আপনি খেয়ে ফেলে, আমি পরে খাবো। তাহলে পরে খাবে মানে ওই যে স্টার জলসা সিরিয়ালটা দিতেছে গা, এই সিরিয়ালটা দেখা রাত্রেবেলা দেখতে না পারলে সকালবেলা কাজা করে। নামাজ কাজার খবর নাই, কিন্তু এগুলো ঠিকই কাজা আদায় করে। বুঝলেন এবার কেমন খেলা? আর মুরব্বী আম্মা যখন কি গো উড়োনো সকাল বেলা মরার বা শান্তিতে ঘুমাইতেও পারি না। মেয়ের এই বাচ্চার মা উড়ে নড়ার সময়, আর বাচ্চাও সাথে সাথে গইরে মরে নড়ার সময় উড়ে। আগে আমার আম্মা কইছে এ উঠ, কইছে উঠতেছে, একটু পরে মা উজু করছে, উজু করে এ উঠ, উঠতেছি তো। আবার আম্মা নামাজটা পড়ছে, ফরা আবার ডাক দিছে এ উঠ,
মক্তবের টাইম হয়ে গেছে গা। ও দেখতেছে না, এদিকে এদিকে ওইগুলোকে মানুষ নাকি ওইগুলা এত মানুষ হয়েছে? এদিকে প্রজেক্টর আছে, লাইন গেছে মনে হয়, কোন লাইনটা দাও? এই লাইন আসেনি দেখো, ওইব কইতাছি তো অনকে ভালো লাগতেছে না তোর কাছে? না শেষ করে মনোযোগ দিয়ে দেবো। আপনি মন খুললা আস্তে, আমার সভাপতি বুঝতেছে আমি কি মন খুললে কইতেছি না মন রাখতে কইতেছি। আমি উজার মনে কথা বলতেছি। কেডা কিতা কইব এটা কইনা লাভ নাকি শোনার চান? বালা কইরা কইতাম নি রে বেটা, ওয়াজ হইতো নি, জিকিরও বলে হইতো, জিকির হইতো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? জিকির হবে কার? আরো জোরে বলো কার? ইনশাআল্লাহ। বাবা প্রজেক্টর লাইনটা দিয়ে দাও তো, ব্যাটারি মিলে গেছে। আস্তে ওই বই তোরা চিল্লাইস না, এলেগেন কথা কই না রে ওয়াজের ভিতরে, ডাইরেক্ট ওয়াজ কইরা লাই। কারণ আমি ভাবছিরা যে এত লোক হইছে, প্যান্ডেল ছাইরা কি মানুষ গেছে গা? ওইগুলো কি প্যান্ডেলের বাইরে? আরে আশ্চর্য যদি ও দেশের পরিস্থিতির কারণে একটু শুরু দেখাইছে আর কি, বুঝছ না ব্যাপারটা? মুন্না যাই সালাম। আচ্ছা ঠিক আছে, সভাপতি পাইছে তরুণ সভাপতি, মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়বেন না আপনারা ইনশাআল্লাহ? তাহলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুদালে দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে, ঠিক না? কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিবি বিনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবানটা খুলে বলেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তুমি মা যদি অসৎ চরিত্র হয়ে যাও, তুমি মা যদি বেপরদা হয়ে যাও, ওই বেপরদা নারীর পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাগো একবার খেয়াল করো, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা। সুবহানাল্লাহ, বক্তব্য দিছে। এই পড়, কি পড়বো? বল আলিফ, সন্তান কয় বা। এই পড় তা, সন্তান কয় সা। এই পড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সন্তান কে আর রহমানির রহিম। ও বুঝেছি, তোর মা বুঝি তোরে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমার যাচাই করার জন্য। চল তোর মার কাছে নিয়ে যাব। নিয়ে গেছে মার কাছে, নিয়ে বলতেছে, এই তোমার সন্তানকে আমার কাছে পাঠাইছো, তোমার সন্তানরা আমি পড়াই আলিফ, তোমার সন্তান পড়ে বা। তোমার সন্তানরে বলি আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমান। তুমি কি তোমার সন্তানকে কি পড়াই আমার কাছে পাঠাইছো পরীক্ষা করতে? ও না হুজুর, আমি তো পড়াই নাই। সন্তান ডাক দেখে, হুজুর আমি কি বলছি, আমার মা পড়াইছে। আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি। বেলায়েতের ওলি তো, মাদার জাতুলি। আব্দুল কাদের, তোর আমি কোন সময় পড়াইছি? না পড়াইছেন না মা, শিখছি। কেমনে শিখছ? আপনি যখন আমার পেটে রাখছেন, আপনি যখন আমার পেটে রেখে
18 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। যেই মা সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআনের তাসির পড়ে সন্তানের উপরে। আর আমার দেশের মা পেটের মধ্যে সন্তান রেখে যখন স্টার জলসা দিকে সময় পাস করে, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কাতুন্দ কি দো কাতুন দো কাতুন। এরপরে ক হুজুর কাতুন না দিলে ভাত খায় না, ভাত খায় না, না ভাত খায় না। এটারে ছোটবেলা কার্টুন দিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা মোবাইলের এমন ফাংশন বুঝে আমরা নিজেরও বুঝি না। কেমনে পাসওয়ার্ডটা দেই এইরো হাতে শিক্ষালা। আরে ফাকনা রে ফাকনা মাইরা লাইছি রে। তাইলে গাছ ভালো ফল ভালো। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আমার আম্মা কইছে কি রে মক্তব্য যাইবি? উঠছি, উড়ার পরে এমনি কানে ভালো লাগছে না। সত্য কথা, যারা আমাদের বয়স আছে সবাই জানে। এরপরে মক্তবে যা, কোন রকমে যায় সোলার যে ছায়া আছে না, সোলার যে কালি এটার এমনি দিয়া লাগাইয়া এমাদা কালা তুতুড়ি করছে, আংরা আংরা সাবায়া ছাই বানায়া দাঁত ঘষাইছে, ঘষাইয়া সেরা কোন রকম মুখ টুক দইয়া মক্তবে গেছি। যাওয়ার পরে মক্তব্য পড়াইছে হামজা জবর আ মি হিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি? হামজা জবর আ মি হিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। বাসিন জেরে বিস মিমলাম জেরে মিল লাম খারা জবর লা বিসমিল্লাহ হারাজের হির রাহ জবর রাহ। এইভাবে আমরা পড়াইছে না? জি 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 মাশাআল্লাহ। আর এখন ঘুম থেকে উঠতে সেরা কি সুন্দর ড্রেসটারে পড়া, তাড়াতাড়ি যাও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনে যাও, দূর দাও দূর দাও দূর দাও দূর দাও দূর দাও দূর দাও। আমি প্রায় কিন্ডারগার্টেন মাস্টারের কাছে বলছি, আপনি আমার সন্তান ঘুম থেকে তুলে স্কুলে নেবেন, কোনো অসুবিধা নাই। আমি চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু কোরআনকে ভুলে নয়। আমি চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, কোরআন সুন্নাহকে ভুলে নয়। আমি চাই সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহ এবং রাসূলের মহব্বত থেকে দূরে থেকে নয়। আল্লাহু আকবার। বলেন আপনারা আমার ছেলেকে কিন্ডারগার্টেনে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই এমন শিক্ষক নিয়োগ দেন যেন প্রথম ক্লাসটা কোরআন দিয়ে শুরু হয়। ঠিক কিনা বলেন? কারণ আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ছাত্ররা এখন এতে বড় বড় পোলাপান 10টা সূরা ভালো করে মুখস্থ বলতে পারে না। কথা কি সত্য? আপনি কি মরতেন না? আপনার কি 5 ওয়াক্ত নামাজের কোরআন তেলাওয়াত আছে না রে ভাই? এই জন্য খবরদার, এই কোরআন যদি সিনায় না থাকে আপনার জীবন অন্ধকার, এটা ফাইনাল কথা। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এভাবে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, মায়ের কথা বলছিলাম। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। সন্তানের সামনে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করবেন না, কারণ ছোটবেলায় বাচ্চাদের সামনে যখন স্বামী স্ত্রী ঝগড়া করে এই সন্তানগুলো দেখে দেখে তাদের ভয় কেটে যায়। এই সন্তানগুলো মায়ের দাসটা বেশি পেয়ে যায়, কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোমার আমি বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আমার নবী বলেছেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী আপনার নবী বলেছেন, এই জায়গার মধ্যে কেউ হজ করছেন নিও বাজান? হজে গেছেন নিও
জান নাই? যারা হজ করছেন তারা জানে কে হজ করছেন। আপনাদের মধ্যে অনেকে হজ করেছেন, অনেকে মক্কা মদিনায় গেছো, কিন্তু দেখো 3.5 লাখ টাকা লেগেছে, অথবা কেউ সৌদি আরব থেকে ওই দিক দিয়ে গেলেও টাকা লাগে, কিন্তু 3 লক্ষ 3.5 লক্ষ 5 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। ও বন্ধুরে, মার চেহারা এমন জিনিস, হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াইতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, মিনায় গিয়ে অবস্থান করা লাগে, কুরবানি দেওয়া লাগে। এ বন্ধু আমার, হজ করতে গেলে 3.5 লক্ষ টাকা লাগে গো। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবে গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না, সাউন্ডটা তুলে দাও। মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের হে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে ক্ষুধার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, ঠিক না বেটি? ওরে মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের এই প্রসব ব্যথা ভুলে ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকল শিখলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সব। আমি জানি, আমি জানি, আমি জানি, আমার জীবনে কোনোদিন মারে তুই কইওটা গালি দেই নাই, আমার জীবনে আমি কোনোদিন মারে এমন ব্যবহার করি নাই যে ব্যবহারে মার চোখের পানি ফেলে দুঃখ বলবে কার কাছে। এখনো ফুট ফুট করে জান যায়। আমার বাপটাও আমার জন্য এমন পাগলই ছিল, যেখানে যাইতো শুধু গর্ব কইরা কইতো তাহিরি আমার পোলা লাগে। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, হায়রে বাপটার মতো নিঃস্বার্থে দোয়া পৃথিবীর কেউ করবে না। মাটার মতন নিঃস্বার্থ দোয়া তোর লাগে কেউ করবে না। দুনিয়ার সবাই তোরে ভালোবাসবে স্বার্থ নিয়া, আর মা বাবা তোরে নিঃস্বার্থে ভালোবাসবে। ওই আব্বা আমার নাই, বুকটা ফাইটা যায়, কেমনে কথা কইতাম। ওই আব্বা অন্ধকার কবরে আছে রে, কেমনে
বুঝামু বাপটার মতো আপন কেউ নাই। এই বুড়া বাপটা তোর লাগে জীবনে কি না করছে, জীবনটারে পানি পানি কইয়া ফেলাইছে, ফুট ফুট কইরা আমার সন্তান সন্তান কইরা জীবনটার রক্তটারে পানি পানি কইরা ফেলাইছে। আরে মোবাইলে 100 টাকা না থাকলে বন্ধুরে গিয়া কও, ও দোস্ত মোবাইলে 100 টাকা পাঠা, নাইলে এমবি পাঠা। দোস্ত একবার পাঠাইলে পরের দিন চাইলে আর দোস্ত টাকাও দেয় না, এমবিও দেয় না। বিকাশের দোকান থেকে 500 টাকা ঢুকাইছো, 3 দিন পরে গেলে আবার 500 দেয় না, কয় টাকাটা দিয়া লও। তুমি 100 টাকা ঋণ করার মতন ক্যাপাসিটি নাই, ঋণ করলো আবার একটু পরে আর তোমারে কেউ অবিশ্বাস করে ঋণ দেয় না। আরে বাপটা তো এমন বাপ, তোর ঘরের ভিতরে 10 জন, এই 10 জনের খাবার কেনার জন্য বাজারে যাবে, কিন্তু পকেটের মধ্যে টাকা নাই। কোথায় থেকে বাপটা টাকা আইনা তোরে একদিন বাজারে খাওয়াইলো, দ্বিতীয় দিন তো তুই পেটটারে বন্ধ কইরা না খাইয়া ফইরা থাকস নাই। দ্বিতীয় দিন তো আবার মারে কইছো যে মা বাদ দাও, বাবারে কইছো খাওয়ান লাগবো। এখন দ্বিতীয় দিনে বাবা কেমনে বাজার করলো তোরে একদিনও বুঝতে দেই নাই। আর এই দিকটা বাপে 3 বেলা খাওয়ান খাওয়াইলো, কিন্তু ওই টাইমটার টাকাটা ঋণ কইরা আনছে। এই দিক দিয়ে তুই হঠাৎ করে বাপটারে চাপ মারলি, আমি করতাম না, আমি বিদেশ চলে যাবো। এই তুই যে বিদেশ যাবি, তুই যে বাপটারে কইলি বিদেশ ফাটাও, নাইলে ফটতাম না। একটা বার কি খবর নেস নাই বাবার কাছে টাকা আছে কিনা? তোরে বিদেশ ফাটাইবার লাগা ঋণ কইরা টাকা আনছে, একটা বার খেয়াল করো। তোরে বুঝতে দেয় নাই কোথায় থেকে বাবা ঋণ কইরা টাকা আনছে, কিন্তু বাপটা ঋণ কইরা আইনা তোরে বিদেশের বাড়িতে পাঠাইয়া দিছে। তুই বিদেশ যাইয়া বন্ধুর কাছে ফোন দেওয়ার জন্য টাইম পাস, বান্ধবীর কাছে ফোন দিবার লাগা টাইম পাস, কত জায়গায় তুই হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, ভাইবারে, ইনস্টাগ্রামে কত কথা কইলি, কিন্তু মার তোর ফোন দেওয়ার কোনো সময় নাই। কি জবাব দিবি? আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোরা আমার ইবাদত কর, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আমার আল্লাহকে তোর মা বাপরে সেবা কর। দেখেন নামাজ এত বড় ইবাদত, রোজা এত বড় ইবাদত, যাকাত এত বড় ইবাদত, এত বড় ইবাদতের পরে আল্লাহ কয় আমার ছাড়া কারো ইবাদত করবি না। তবে তোর বাপ মার সঙ্গে ভালো ব্যবহার কর। আল্লাহর জিগার না, আল্লাহ কই দিন পর্যন্ত সেবা করতাম? আল্লাহ ডাক দিয়ে কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। কন্যা কন্যা, জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা 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 গো, জান্নাতের চাবি আমার মা। কথা কোন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কন্যা। আরে বাবা কি আছে মার মধ্যে? আল্লাহ কোরআনে কয়, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে যেই মহিলাটা সবচাইতে বেশি কষ্টের উপর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন বাবা ঠিক কিনা?
এখন বলবেন হুজুর কেমনে কষ্ট করে? ওই রাতের বেলা পেটের মধ্যে সন্তান নিয়ে মা দুঃখিনী, চোখের ঘুম তো একটা সামান্য জিনিস না। একদিন না ঘুমাইলে 3 দিনে ঘুমের নিদ্রার আর রেশ কাটে না। এমন ভাবে মা প্রতিদিন সন্তানটাকে নিয়ে মা ঘুমায়। ওই মুহূর্তে আমি পেটের মধ্যে তাইকে মার কলিজায় লাথি মারছি, তোল পেটের মধ্যে লাথি মারছি। মা দুঃখিনী ব্যথার যন্ত্রণায় ঘুম থেকে উঠে গেছে। এই হলো একটা কষ্ট। 2 নম্বর হলো মা পেটের ক্ষুধা বড় সেনসিটিভ ব্যাপার। এই ক্ষুধা লইয়া মা খাওয়ার জন্য বসছে। মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে খাওয়া খাইতে বসার পরে আমি মার পেটের মধ্যে একটা লাথি মাইরা মার ঘুম ভাঙ্গা মার ক্ষুধার যন্ত্রণা শেষ করে ফেলাইছি। এই হলো মা দুঃখিনীর বারবার কষ্ট। 3 নম্বর হলো এমন মাঝে মাঝে এমন ব্যথা উঠে, বান্ধবীর কাছে ব্যথার কথা বলে না, নিজের স্বামীর কাছেও ব্যথার কথা বলে না। আজকে মা তোরে ধমক দিছে, মেম্বার চেয়ারম্যান লই আইছস, মার বিচার করবি, তোর সাফার দাঁত তো রাখার কথা না রে, সাফার দাঁত রাখার কথা না। মা তোর ভালোর জন্য ধমক দিছে, আর মার বিচার করবার লাইগা মেম্বার চেয়ারম্যান লই আইছস মার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য। তখন মা ভাঙ্গা করে বসে বসে কি কয় মনে মনে জাননি? মা কয় ফুতে রে, তোর বালার লাইগা তোরে ধমক দিছি, তুই এলাকার মানুষ আনছস আমার বিচার করার জন্য, কিন্তু তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রাতের বেলা আমার পেটের মধ্যে লাথি মাইরা ঘুম ভাঙ্গা দিছস। রাতের বেলা তুই আমার ঘুম ভাঙ্গা দিছস। কানতে কানতে আমি সারাটা রাত পোহাইছি, কিন্তু আমি সকাল বেলা হাসি মুখে মানুষের সামনে গেছি, কেউ যেন তোর কষ্টের কথা বুঝতে না পারে। তুই আমার এমন কষ্ট দিছস, জীবনে কোনোদিন তোর বিচার আমি বাহিরে দেই নাই। পুত্রে ফুত তুই কান্না করলে কি? এইভাবে মার তোমরা কান্দায় না। আল্লাহ কই উফি ওয়ালা তানহারহুমা, মার বিরুদ্ধে এমন কথা বলা যাবে না যেন মা বলে উফরে ফুত করলে কি। এই জন্য যুবক পায়ের হাত দিয়া বইলা যায়, আজকে থেকে ওয়াদা কইরা যাইতেই হবে রে বাবা, কোনোদিন মার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। আমার মতো তাহিরি যদি প্রতি মাহফিলে মা মা কইরা কান্দি, প্রতি মাহফিলে বাবা বাবা কইরা কান্দি, আমি জানি না এখানে কে বাপ হারাইছেন। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমি যখন যাইয়া দেখি আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল ওই রুমটার দরজা সবসময় খুইলা রাখতো আমার কারণে। শেষ রাইতে আমি বাড়িতে যাইতাম আর আমার আম্মা দরজাটা খুইলা রাখতো। আমার ফুতে আইব, আমি আওয়াজটা শুননা নি চিন্তা একটু ঘুমামু, কিন্তু যতবার আমি বাড়িতে গেছি যাইয়া দেখছি আমার আব্বার দরজাটা খোলা। আমার আব্বার দরজাটা খোলা, আমি দরজাটা ধাক্কা দিয়া ঘরের ভিতরে গেছি, যাই আমার বাবার হাতের মধ্যে আমি এইভাবে হাত দিতাম, কারণ আমার আব্বার প্রায় সময় জ্বর থাকতো। আমি হাত দিয়া এইভাবে ধরলে আব্বা কইতো কোনো সমস্যা হয়েছিলি? আমি বলছি আব্বা আপনার দোয়ায় কোনো সমস্যা হয় নাই। আজকে আমার লাগা দোয়া করব কে? আমি কার মাথায় গিয়ে হাত বোলামো? যুবক রে, কোনদিন বাপটারে শত্রু মনে করিস না। এই বাপটা তোর জন্য কি না করছে একবার বুকে হাত দিয়া দেখ। একটা মোবাইল কেনার ক্ষমতা নেই, বাপটা টাকা দিছে। তোর পরীক্ষার ফিটা বাবা দিছে, রেজিস্ট্রেশন ফিটা তোর বাবা দিছে। জীবনে কত অসুস্থতায় তোর বাবা তোর প্রতি ছায়া হয়ে দাঁড়ায়া গেছে। জীবনের বড় বড় চ্যালেঞ্জ গুলা তোর বন্ধু নেই নাই, জীবনের বড় বড় চ্যালেঞ্জ গুলো একমাত্র মা বাবাই নিছে। আরে মা তো এমন মা, আরে বাবা তো এমন বাবা। দেখো নাই সেই দিন নদীর মধ্যে যখন ওই লঞ্চটার মধ্যে আগুন লেগে গেছে, আগুন লাগার পরে লঞ্চের ভিতরে মানুষগুলো আগুনে দাউ দাউ করে পড়ে মরতেছি, বাঁচাও বাঁচাও বলে কানতেছে। জালকাঠি না কোন জায়গায়, বরগুনা জালকাঠির লঞ্চ মনে হয়। ওই লঞ্চের ভিতরে আগুন লাগলো আর চতুর্দিক দিয়ে শুধু আগুন। সমস্যা হলো 5টা। 1 নম্বর লঞ্চের ভিতরে আগুন, 2 নম্বর লঞ্চের চতুর্পাশে
বসে পানি, 3 নম্বর রাতের বেলা, 4 নম্বর ঘন কুয়াশা, 5 নম্বরে কোনো কোল কিনারা নাই। এই 5টা সমস্যার ভিতরে আল্লাহ বান্দাগুলোরে ফালাইছে। ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি। তুমি মনে করতেছো আল্লাহ যদি তোমার অসুখ দেয় ব্যাংকের টাকা তুইলাই না রোগটারে বালা কইরা ফালাইবা? না না, আমার আল্লাহ এমন রোগ দিব কোনো প্রোটেকশন তোমারে বাঁচাইতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? আরে বাবা, যদি এই গোড়াখানে যদি বাড়ির মধ্যে আগুন লাগে তখন ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবো। পানি আগুন লাগলে পানি দিয়ে আগুন নিভাই, কিন্তু বড়ি কম লঞ্চের মধ্যে আগুন লাগলো, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনেও পানি, ওই লঞ্চের নিচেও পানি। এতগুলা মানুষ আগুন থেকে বাঁচার জন্য কান্দে, 1 ফোঁটা পানিও আর লঞ্চে আগুন নিভাইবার কাজে ব্যবহার করার কোনো কেউ নাই। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত শক্ত শক্ত। বাঁচাও বাঁচাও বলে কান্দে গো। হাইরে আমি কেমনে বুঝাইতাম আগুনে পড়লে কত কঠিন। একটা আঙ্গুল আগুনের ভিতরে দিও, দেখবা আগুন কি জিনিস। এই জন্য আমার বন্ধুরে, ওই লঞ্চের মধ্যে অ্যালুমিনিয়াম গুলা জ্বলতে জ্বলতে লঞ্চটা ভস্মীভূত হয়ে গেছে, আর চোখের সামনে 25-30 জন মানুষ পুড়তে পুড়তে মারা গেছে। এই লঞ্চের ভিতরে একটা বাবার কোলের মধ্যে একটা সন্তান, এই সন্তানটারে নিয়ে লঞ্চের একটা মাথায় দাঁড়ায় রয়েছে। চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার, আর চতুর্দিক দিয়ে পানি আর ঘন কুয়াশা, আবার লঞ্চের ভিতরে আগুন। এখন বাবা কি করবে? ফুলা যদি এমন অবস্থা দেখতো, বাফেরে ফালাইয়া ফুলাইলা পানিতে লাফ মাইরা দিত। আসলে তো এটা বাবার পক্ষে পুলারে ফালাইয়া যাওয়া সম্ভব না রে, মায়ের পক্ষে পুলারে ফালাইয়া যাওয়া সম্ভব। এবার ওই বাবা কুলের মধ্যে সন্তানটারে লইয়া এখন চতুর্দিক দিয়ে আগুন লেগে গেল, আর এই দিক দিয়াও এবার বাবা সন্তানটারে লইয়া পানির মধ্যে একটা লাফ মাইরা দিছে। এ আমার বাবারা, ওই বাবা বলতেছেন কুল নাই, কিনার নাই, নদীর কুল নাই, কিনার নাই, কোথায় যাবে? এক নিবিড় অরণ্যে একাকির মতন পতনা চিনা এক জায়গা, কোনো পার নাই, কিনারা নাই, বাচ্চা লইয়া কোথায় যাবে? একটা মোবাইল তো আলগিদা দইরা সাতরাইলে হাতটা বাঁকা হইয়া যায়, আর বাচ্চাটারে লইয়া অন্ধকারের মধ্যে বাবা সাতরাইতাছে, বাচ্চাটা ওয়া ওয়া কইরা কাঁদতাছে। এবার বুঝো কত কঠিন ব্যাপার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। জাকারিয়া ভাই একটু খেয়াল করেন, দেখেন আমার যুবক পোলাপান গুলো একদম মনে হচ্ছে আমি আমার দিল বলে প্রত্যেকটা পোলাপান মার জন্য কিন্তু ভক্ত, প্রত্যেকটা পোলা কিন্তু বাবার জন্য ভক্ত। দেখেন আমি কথা বলতেছি, ওদের চেহারাটা মরে গেছে। আমি নিশ্চয়ই জানি তোমরা মাকে অনেক ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে তোমাদের কথায় মা কষ্ট পেয়ে যদি কফুত্রে করলে কি এই কথা যদি তোমাদের শোনার জীবনটা ধ্বংস হয়ে যাবে।
আজকে থেকে যা হবার তো হয়ে গেছে, আজকে থেকে আমরা মা বাপকে আর কাঁদাবো না। রাজি আছো সবাই? এইটা না, আমার কথা শুনেন। বাবার মুখেতে, এদিকে তাকাও, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি হইয়া আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না। মা সন্তানকে বলতে পারে না, বাবা সন্তানকে বলতে পারে না। সন্তান বাবার বুকে লাথি মারে, মার বুকে লাথি মারে। ও যুবক, তোর পায়ে পছন্দ বা ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, মার শুধুমাত্র আম্মা বলে ডাকার নাম ভালোবাসা নয়। মার শুধুমাত্র মা বলে ডাকার নাম ভালোবাসা নয়। মা বলে আমি তোর কাছে কোটি টাকা চাই না। ও যুবক সন্তান, একটা কথা আমি তোরে বলি, জীবনে কোনদিন আমারে ভুল বুঝিস না। আমি খাওয়ার কালে তো খাই নাই, এখন বুড়া কালে বুঝি আমি খাইয়া সব শেষ করে ফেলাম। তোর বউ কই কি, তোর পরিবার কই কি? মা তো এই দুঃখ বলে মানুষের কাছে। তোর বউ আমার কেমনে ভুল বুঝলো? বউয়ের কথা শুননা যায় মারে গিয়া দমক মাইরা মারে কান্দাইও না, বরং বউরে বলবা, শুনো না আম্মা মুরব্বী মানুষ, কইলে কইছে, আছে দিক কেন কয় না, থাকলে কইব কেডা। এইভাবে যেই সন্তানটা বউরে বুঝায়, এই বউটা একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তার শাশুড়িকে ভুল বুঝবে না। আর তুই যদি তোর বউর কথা শুননা তোর মারে গিয়া কথা আমার বউরিটা কইলে কিল্লাইগা, বউটা এক হাতের জায়গায় 10 হাত বাইরা যায়। এই জন্য যুবক এখনো সময় আছে। আরে বাবা, তুমি গোপনে নিয়ে কিল্লাইগা তোমার বউর কাছে আপেল আর কমলা দাও। তুমি গোপনে নিয়ে দিবা কিল্লাইগা? মা সকালবেলা ঘুম থেকে উইটা দেখে তোমার জানালার পাশ দিয়া কমলার সুলকা পড়ে আছে। মা তখন জারো দিয়া কয়, পুত্রে তুই রাতের বেলা কমলা কোন সময় আনলি আর কোন সময় খাইলি, আমার এদিক কইলি না। ও বাবা, আমার মা কি কয় জানেননি? আমি এই বয়সে খাইবার লাগে পাগল না। আমার কাছে যদি তোরা ফলগুলা দেস, আমি মা যদি নিজে এই বয়সে আমার হাত দিয়া নাই না রে, আমি যদি হাত দিয়া বন্টন কইরা দিই, আমার মেডিসিন লাগতো না। আরে বুড়া কাল পর্যন্ত কোনো রোগে বাতাসে পাই নাই, এখন আমি রোগী হইয়া গেছি তোদের মানসিক যন্ত্রণায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, বাস্তব কথা বলছি, একদম বাস্তব কথা বলছি। তোমার মা তোমার কাছে জীবন 10 লাখ টাকা চাইব না, তোমার মা তোমার কাছে জীবন 20,000 টাকা চাইব না। দেখবা অনেক সময় মারে মহব্বত করে বাজার থেকে 1 বিড়া পান আইনা দিল। বিড়া চিনেননি? 1 বিড়া পান আনবেন, আর এতগুলো সুপারি আনবেন, আর মায়ের কাছে খয়ার আনবেন। আইনা বলবেন, আম্মা কিছু আনতাম পারছি না, তোমার লাগে পান আনছি। দেখবেন 1 কোটি টাকা দিলে মা যে খুশি হয় না, তোমার মারে তুমি 100 টাকার পান আইনা দিলে এর চাইতে বেশি খুশি হয়। ঘরের দরজায় গিয়া বয়, ফানগুলা লইয়া পয়সা পাড্ডা সিরা সিরা মানুষের দেয়, আর কয় আমার পোলা আনছে। তোমার বাপের ঈদের দিন যদি একটা লঙ্গি কিনা দাও, এই লুঙ্গিটা দিক পয়রা পয়রা যখন বাজারে যাইব, পাউডার ফেস দিয়া বাজারে গিয়া বইব, আর মানুষে কইব আমার পোলা লুঙ্গিটা আইনা দিছে, আমার পোলা লুঙ্গিটা আইনা দিছে। এই জন্য বন্ধু, যেই মানুষটারে একটু দিলে তার দোয়া পাওয়া যায়, এই মানুষটারে কোনোদিন ভুল বুঝা চোখের পানি ফালায়া কান্দ না। আজকে বাপটা কোমর লইয়া উঠতে পারে না শুধু তোর কারণে।
কেন জানো? এরই ক্ষেতের কাছে যাইয়া ঘাস পাচ্ছে আর ধান কাইটা কাইটা আইনা তোরে আইনা ধান সিদ্ধ করাইয়া মা সারাটা রাত ধান সিদ্ধ করছে। দিনের বেলা মা বাপ মিল্লা সারাটা দিন এই রোদ্রের ধানগুলা শুকাইছে। এক যুবক খেয়াল করে দেখ, বৃষ্টি আইতেছে, এই বৃষ্টির কারণে তোমার মা তোমার বৃষ্টিতে ভিজা ধানে ধরতে দেয় নাই। বাপ কইছে বাবা তুমি স্কুল থেকে আইছো তোমার ঠান্ডা লাগো। এই মানুষটা তোরে তিলে তিলে বড় করছে জানোস নি রে বাবা। এই মা তোরে পেটের মধ্যে লইয়া কি কষ্ট করছে জানোস নি? ওই মা দুঃখিনী যখন প্রমিষ্ট হওয়ার সময় ঘরের দরজা যখন দাইমা লাগাইয়া দিছি, এক এক সময় তুই ফেডের ভিতরে এমন একটা লারা মারছস, মা বেহুশ হইয়া বারবার হইয়া গেছে। ডাক্তার এনে স্যালাইন দিয়েছে, মা হুশ কয় না। ঘরের ভিতরে ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা 7 ঘন্টা দাইমা চারজন বৈশা বৈশা মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া তার সান্ত্বনা দেয়, মাথার মধ্যে পানি দেয়। আর এই দিক দিয়া তুই পেটের ভিতর দিকে এক এক সময় এক একটা লারা মারস। ডাক্তাররা কি কই জানোস নি? একটা মানুষ যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, একটা মা যখন সন্তান প্রসব করতে যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মা সহ্য করে। আল্লাহ যদি দয়া না করত এই গোরাখালের প্রত্যেকটা মা ব্যথার যন্ত্রণায় মারা যাইত। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য এমন ব্যথা উঠে যাই গো, এই ব্যথার যন্ত্রণা তো পেট থেকে বের হবি। কিন্তু অনেক মায়ের জীবনে এমন ইতিহাস পাওয়া যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বেহুশ হইয়া পড়া যায় আর রক্তে ভাইসা যায়, আর সন্তানটারে দাই মারা সুন্দর করে মুখের মধ্যে ফু দিয়া আর শরীরটারে পরিষ্কার কইরা মার কানের মধ্যে মুখটা লাগায়। আর যখন ডাক দিয়া কয় সখিনা উঠ, সখিনা কথা কয় না। একটু পরে সকিনার চোখটা লড়তেছে, ব্যথার যন্ত্রণায় কাঁদতেছে, বেহুশ হইয়া রইছে। হঠাৎ কইরা যখন বলে উড়স না তোর পোলা হইছে, মার সেকেন্ডের ভিতরে পোলার খবরটা পাইয়া প্রসব বেদনা বলে যায়। এমন কিছু মা আছে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই মার ডাক দিয়া কয় এই উড়স না, তুই বেহুশ হয়ে গেছিস, মাথার মধ্যে পানি দে, মাথায় পানি দে। কিন্তু সকিনা ওই বাচ্চার মা কথা কয় না। একটু পরে আবার দেখে যেন বেহুশ হইয়া পড়ে রইছে, কথা কয় না। ডাক্তার আনতে গেছে, আইনা দেখে স্যালাইন দিছে, স্যালাইন চলে না, হাতের মধ্যে ধরছে শিরা লড়ে না। দেখা যায় অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বয়স এই ব্যথার যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে না, অনেক মা দুনিয়া থেকে চইলা যায়। এই জন্যই তো আমার নবী তাদের মর্যাদা কেমন বাড়াইছে জানো নি? আমার নবী বলেছেন যে এই মহিলাটা ডেলিভারিতে মারা যায়, বাচ্চা প্রসব হওয়ার সময় যে বাচ্চার মা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কন্যা বা মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে।
মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না আমার চোখের পানি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো আল্লাহু আকবার সন্তান মারে বলে কিন্তু মা সন্তানকে ভুলে না এটাই কিন্তু শেষ কথা মা কোনদিন সন্তানদের ভুলে না এক সন্তান আলেম হয়েছে বাড়িতে আয়েশা দিয়ে আম্মা আমি আলেম হয়েছি আমি বড় আলেম মা ডাক দিয়ে কয় আজকে দেখবো আমার পোলা পড়ালেখার ভিতরে আমার খেদমতের কথা পাইছিনি মা ডাক দিয়ে কয় বাবা আমি বড় খুশি হয়েছি সন্তান ডাক দিয়ে কয় আম্মা গো আমার উপরে হজ ফরজ হয়েছে হজ ফরজ হইলে হজ করা লাগে আমারে বিদায় দাও আমি যাব হজ করার জন্য মা মনে মনে কয় আমার পোলা লেখাপড়া কইরা এডি শিখছে হজ ফরজ হচ্ছে হজে যাবো কিন্তু আমার পোলারে এত শখ কইরা আমি লেখাপড়া করাইলাম কিন্তু আমার পোলা তো আমার বলতে পারতো মা গো চলো না মদিনায় ঘুরে আসি আরে অনেক পোলাপান সৌদি আরব যায়া মারে কে আম্মা আমি উমরা যাইতেছি মা কই যাও কই আম্মা গতবারও গেছি আবারও যাই বিদেশ থেকে আয়া কই আম্মা আমি 20 বার উমরা করছি আরে বেকুব তুই 20 বার উমরা করছিস অসুবিধা নাই আরো 50 বার কর অসুবিধা নাই মার কি একবার মনে চাই না পুরা বয়সে মদিনায় নবীর রওজা দেখব মার বেশি কষ্ট লাগে না মা অনেক সময় দেখবা বাড়ি যে কিনো বাড়িটা কেনার সময় বন্ধু জানে বাড়িটা কেনার সময় বান্ধবী জানে বাড়িটা কেনার সময় হোর বাড়ির হগলতে জানে বাড়িটা কেনার সময় তোর হালাহালি হগলতে জানে সবাই তুই জানাইলি মা জানে সবার পরে এবার সবার পরে একে আম্মা বাড়িতে মিলাদ হইবে একটা বাড়ি কিনছি মা তখন মনের মধ্যে কষ্ট পায়া কই তুমি যাও আমি আমার যাওয়ার দরকার নাই আসলে মা কিন্তু হিংসা কইরা বলে নাই মা শুধু একটা কারণে কয় পুত্রী বাড়ি ঘরে সবাই জানলো তুই বাড়ি কিনছস অথচ তুই আমার কাছে বলস নাই তুই আমার কাছে কইলে কি আমি নিয়ে যাইতাম নাকি দেখবেন অনেক ফুলাফান সৌদি আরব থেকে আসার সময় দেখবেন মা এত বড় একটা গাট্টি আনে আর আরেকটা গাট্টি এত বড় আনে আনার পরে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা সব বসে একটা গাট্টি কেসি দিয়া কাটে কাইটা ডাক দিয়া কে আব্বা এটা আপনার জায়নামাজ ও আব্বা এটা আপনার রুমাল আব্বা এটা আপনার লুঙ্গি আব্বা এটা আপনার পাঞ্জাবির কাপড় আর মারে ডাক দিয়া কে আম্মা এটা তোমার নামাজের মুসল্লা আর এটা তোমার ভাগ এটা তোমার তসবিহ এটা তোমার আতর এটা তোমার শরীরের একটা মাথার হিজাব করোনা মা কই ফুত মাশাআল্লাহ এতগুলা কি লাগে আনছস একটা বাক্স ভাঙছে আর একটা বাক্সের ভিতরে কেসি লাগানা বউ আগে কইয়া দিছে 12টার পরে এটা ভাঙবম 12টার পরে হিটা কাটে 12টার পরে হিটা কাটে কথা কি সঠিক মারে বুঝ দিছে লঙ্গি দিয়া মারে বুঝ দিছে বাবারে বুঝ দিছে লঙ্গি দিয়া আর মারে বুঝ দিছে জায়নামাজ দিয়া আর হিডার মধ্যে ধরে না রাতের 12টার পরে দরজাটা লাগাই দাও সমস্যা আছে বুঝছো তুমি তো জানো না এলাকার চুরচুমারে যে ভয় দরজাটা লাগিয়ে দাও ঠিক আছে সুন্দরী করে দিছে আর বেডটা জামায় দরজাটা লাগাইয়া সুন্দর করে কি কি আনছো খুলো খুলতাছে আর এমনি এমনি কোথা কিতা আছে না স্যাম কেউ নি হায়া পরে আবার পরে দেয় যে 10 ভরি স্বর্ণ এটা কার এটা তোমার এটা কার এটা আমার শালার এটা কার আমার শালের ওই হেমাদা কিনতেছে হেমাদা খবর নাই সব দিয়া সব কইলো 3 ভরি 5 ভরি হলেই তো ভালো ছিল আরে মাইন্ড করেন না
এটা সঠিক, এটা সঠিক, এটা চলতেছে, এটাই চলতেছে। আওয়াজ জোরে কর, আওয়াজ জোরে কর, ঠিক কিনা বলেন? পাশের বাড়ির মহিলা চল, ঠিক আছে। আর ওই দিক দিয়ে যে সুন্দরী কি ফানি ভরারা দিয়ে একবারে কিনা লাইছে মনে যেন তাই না একবার রেডিমেড জামাইটা ফায়া লাইছে। এই রেডিমেড জামাইটারে তৈয়ার করতে মা বাপ যে মাথার গাম ফায়া ফেলাইছে, এইগুলো ভুল লাগলে চলবে না। হাততুলে বলো ঠিক কিনা বলো? এইগুলো ভুল। আজকে কয় আমার জামাই এমবিবিএস, তোমার কি আছে? এই তোর জামাইরে বানাইছে কেডা? দেশটা উল্টে গেছে গা, দেশটা উল্টে গেছে গা, মনে জানে। আর বাকিটা কইলাম না, বাকিটার কয়া লাভ নাই। কথা কি সঠিক নেই বাবা? বাপের লুঙ্গি দিয়া বুঝ দিলা কাফানজাবের ফিস টেটলন্ডি ফিসলারি আর লাল রুমাল দিয়েছে। তো আমার অনেক সময় বিদেশ থেকে কি আনতাম, আমি মনে মনে আমরা লেগে আনলে যে তুমি খেজুর আর লাল রুমালটা লেবে আমি জানি ভালো করে। এটা তো কো না যে একটা ল্যাপটপ পাড়ায়, আইফোনটা পাড়ায়। যদি কেসে তোমার যা খুশি তা নিয়ে আসো, দেখবেন নিয়ে আইব কি জানেননি, ওই পাঞ্জাবের একটা ফিস লেইব, এরপরে রেশমি না বিহু, তুই উল্টা পাল্টা কস বিহু। আর একটা হইলো আতরের বোতল লেব, জনে মজা যে বাংলাদেশে আতর নাই আর কি, আমরা সব হইনি মনে হয় আতর নাই, তোর আতর লাগ তো বিদেশ থেকে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি কি বাড়িয়ে বলেছি? যা বলেছি বাস্তব বলেছি। কথা কি সঠিক? কথা কি সঠিক? অনেকে বউরে দোষে, অনেকে বউরে দোষে, আমি বউরে একটু দোষী না। দোষ হইল ফুলার। হ্যাঁ যদি ঠিক হইতো, হ্যাঁ ঠিক হইলে বউ তো এমনি কারিশমা। আমরা ওয়াজ করি স্টার জলসা দেখো না, ওই জামাই বাইক দিয়া কর এই শোনো স্টার জলসা দেখা যাবে না, বুঝছো? হুজুরে বলছে এগুলা উচিত না। হ্যাঁ ওই বক তুমি যে কি বলো স্টার জলসা, আমি কি সবগুলা দেখি? চাও এটা 70টা চ্যানেল ধরে তো 67টা চ্যানেল তোমাকে দিয়ে দাম, জাস্ট ফর অনলি 3 চ্যানেল গিভ মি, শুধুমাত্র 3টা চ্যানেল আমাকে দিয়ে দাও, আর বাকি 67টা তোমাকে দিয়ে দিলাম। বাস তাই না পায় একবার খুশি হয়ে গেছে গাছ, আমার বউ কত ভালো 67টা চ্যানেল আমাকে দিয়ে দিছে। আরে বাবা রে, তুই বউর গে এমনি কষ্টের লেগে তুই কে সিটা লয়া লাইনটা কাইট টেনে দিবে রে বেটটা জামাই। হাত তুলে গাও ঠিক কিনা বলো? ফুলা ঠিক, ফুলার বউ ঠিক, হে ঠিক নাই, হেটাও ঠিক নাই। বউ বউর জায়গা, মা মায়ের জায়গা। আস্তে কথা কয় না, বেয়াদবি করো না। আমি যা বলতেছি মনে করে যে আমি হাসির খোরাক দিচ্ছি না, এগুলা বাস্তব। প্রত্যেকটা ফ্যামিলিতে মা ফুতের বউ দ্বারা নির্যাতিত, সঠিক কিনা বলো? আজকে দিকে কি মাকে কাঁদাবো? আমি একটা সমাধান দিয়ে যাই বিদায় বেলা। 1 নম্বর সমাধান হলো বউকে বলবেন আমার আম্মা মুরব্বী মানুষ কইলে কইয়া লেছে বাদ দাও, আবার আম্মাই দোয়া করবো, কাজ শেষ। মার কাছে গিয়ে কেন আম্মা কিতা করবেন, আনছেন তো আপনার এদিকে আনছেন, একটু বল ত্রুটি কইরা লাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, ঠিক আছে? আমি কো মনে বোঝাইয়া যেন আপনার সাথে খারাপ ব্যবহার না করে। আর যেই মাত্র যেই ঘরের ফুলাটা হইলে মার পক্ষ নিচে নাইলে বোর পক্ষ নিচে, এই ঘরটা শেষ। হের ক্যাপাসিটি, হের মেমোরি নাই, হের মামু নাই, হের কি নাই, হে রাত্রে সামনে হইলে ওই মার কথা রাত্রে বোর ফোনা ফোনা পানি সব লয়ে আমার কাছে কইবা, দেখ বাবা কথা অমান করে রামো। বোর কথা হইনা বাইরের লোকে লাগে, বোনের লোকে লাগে, আরেক বাইরের বোর লোকে লাগে, মার লোকে লাগে, বাপের লোকে লাগে, একটা 30 মিনিটে জড়াই দিচ্ছে সংসারটার ভিতরে। কথা কন ঠিক না বেটি? আজকে থেকে কি আমরা কি মা বাবারে কষ্ট দিব? এই কষ্ট দিব? কারা কারা কষ্ট দিবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, দেখি তো একটু সোজা করো, একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলো, 2টা ঠোঁট লাগাইয়া বলি মা। শরমায়েন না, রাগ করেন না, 2টা ঠোঁট লাগাই কোনো মা মা, বাবা বাবা, হাত নামান। এইভাবে মনে জীবনেও মারে ডাক দিচ্ছেন না, খুব কম। মারে মা ডাক দিলে মা সুখ পানিও। আরে মুরগির বাচ্চার উপরে যদি ছিলে থাও মারে,
মুরগিটা আকাশে উঠতে পারবে কিনা জানে না, হুট করে সিলের পিছনে উড়াল মারে। ঠিক এর চাইতে কোটি গুণ মায়াবতী হলো আমার মা। সন্তানের যখন অসুখ হয় তখন মা পাগলের মতো হয়ে যায়। কেন? মায়ের কান্দন। এই এই কেসেট, এই কই যাস? এর দর লরসকে লেগে জিকির হইতো না? জিকির হইতো না ইনশাল্লাহ? যা থাকে কপালে কত হইব সকালে। আমি কি বাড়িয়ে বলেছি? আচ্ছা ঠিক আছে, যদি কোনো মুরব্বি উঠে যায় ছেড়ে দিবেন, কোনো মুরব্বি উঠে গেলে ছেড়ে দিবেন, কিন্তু কোনো পোলাপান উঠলে জাতা মাইরা ধরবেন, একটার ছাড়বেন। আজকে জিকির হইতো না ইনশাল্লাহ? যারা আমার বিরুদ্ধে কথা কয় আমি ওখানে বলতে চাই, তোমরা বিরুদ্ধাচরণ করতেই থাকো, তাহিরি গাইতেই থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবেই। এই দেহে যতদিন প্রাণ থাকবে মোস্তফার শান চলবেই। এই তাহিরি দেব যতদিন প্রাণ থাকবে ওলি আল্লাহ বাবা শাহজালালের বাংলাদেশে তরিকার গান চলবেই। ঠিক কিনা বলে? আমি একটা জিনিস বুঝলাম না, আমি সাড়া মুখ দিলে হেরা স্লোগান শেষ। মানে আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে তাকে সাড়া খাইলাম, আমি মুখটা দিছি, হের স্লোগান শেষ, হের দৌড় শেষ, আবার স্লোগান দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখি গলা না মাইক রে। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দিক। আমিন কান, আরো যেরকম আমিন। মায়ের কান্দন যাবতি জীব, 2-4 মাস বোনের কান্দন রে। কথা কি সঠিক? আরে গড়ের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? আর কত নামারাত পোহালো বিজলো গোয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওরি অসুখ হলে এ দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানায় পয়রা রে। ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? আজকে থেকে মা বাবার মনেকে আমরা কষ্ট দিব? আর একটা কথা কই, এরপর ইনশাআল্লাহ আল্লাহর জিকির চলবে। জিকির করলে কলবের ময়লা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপেল খান কিনা? কেন খান? শরীরে শক্তির জন্য। ফল খান কেন? বল পাওয়ার জন্য। খাবার খান কেন? বেঁচে থাকার জন্য। ঠিক কিনা বলেন? এবার আসেন, কিন্তু অন্তরের খাবার একটা আছে, এটা হলো আল্লাহর জিকির। গিজাউল কলবে যিকরুল্লাহ, অন্তরের খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির। কিন্তু জিকিরের মধ্যে কোনো অতিরঞ্জন করা যাবে না, জিকিরের মধ্যে কোনো হাসাহাসি করা যাবে না, জিকিরের মধ্যে কোনো বেয়াদবি করা যাবে না। যদি কেউ মহব্বতে জিকিরি করে তার জীবন ধন্য হয়ে যাবে, আর কেউ যদি খামখেয়ালি করে জিকিরি করে তার জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা কি বরকত চাই না ধ্বংস চাই? তাহলে আসেন আরেকটি কথা বলি। আমাদের সমাজে অনেক অভিযোগ আছে আমাদের কাছে, হুজুর আমার ছেলেটা আমার কথা মানে না। জিজ্ঞেস যদি করা হয় কেন মানে না, কয় হুজুর আমার ছেলেটা নেশা করে,
এমন নেশা কি আর করবেন? আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেশা। এই মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আওয়াজ করে বলুন, নেশা কি চলবে? আমি যে নেশার নামটি বলবো আপনারা বন্ধ বলবেন, পারবেন না? নেশা। তুই যে মাস্ক লাগাইছ কইছ তুই মুখটা খোল। নেশা তোদের ঠুড়ি লড়ছে না। নেশা আরো বড় আওয়াজ দিব, নেশা। এই ভদ্রলোকটা কে দেখো তো? বাদাম বেচে? আচ্ছা থাক, বাদাম বেচতে বেচে কাঁচা বাদাম। এই নিয়ে কইও এ বাদাম বেচতে আইলে, এর বাদাম বেচতে আইলে এর বাদামটি সবাই নেন। কিরে জানেন না আপনারা সবাই নিলে তার সংসারটা চলবো। কত টাকাতে খরচ করেন? হ্যাঁ বাদামটা বেচতেছে, সবাই টাকাতে নিয়ে যান যেন আজকে তার বাদামটি শেষ হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ এ তার ব্যবসার মধ্যে বরকত দান করে, আমিন করেন। নেশা, এই নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আপনার এলাকায় কি সুদ আছে? কম আর কি, কম নাই নাই, কম কম, তুলনামূলক কম আর কি। যাক, যদি থাকে তাহলে যেন আমরা এগুলো ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আও তা কিছু তো থাকবোই, কিছু না হইলে আবার চলাফেরা কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আমি যখন এইরকম বলবো আপনারা এরকম বলবেন, এখন না কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, বাস। কি হবে আকাশ, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পাড়ে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। সুদ কি চলবে না বন্ধ হবে? তাহলে বলুন সুদ, আরো জোরে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হত্যা, গুম, আল্লাহ কবুল করুক। এখন বলবেন চলবে নামাজ, আরো বড় হবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, নামাজ, রোজা, হজ, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আর ওয়াজ লাগবো? এখন চলবে আল্লাহর জিকির। রাজি আসেননি সবাই? কিন্তু জিকিরের মধ্যে যদি বেয়াদবি করেন আমি জিকির বন্ধ করে দিব। আমাকে আমার মাহফিল কমিটিরা অনুরোধ করছে, প্রথম যখন ওয়াজ খুতবা পড়ছি পরে আমার কাছে মুন্না এসে বলছে, হুজুর যাই করেন আপনি কিন্তু জিকির করা লাগবে। এখন মাহফিল কমিটিদের একটা দাবি, আর আল্লাহর জিকির করলে করতে যদি অনুরোধ করে, না করলেও তা আল্লাহ মাইন্ড করব। জিকির হবে কার? আল্লাহ। এই দুনিয়ায় কথা হবে কার? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কার কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি,
আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কিনা গো?